বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ড্রাগন গাছের সার দিব সেটা। নভেম্বর মাসের সার, অক্টোবর নভেম্বর মাসে দিলে পরে সারটা খুব ভালো হয়। আমি বছরে দুবারই সার দিই, একবার দিই ফেব্রুয়ারি মাসে আর একবার দিই নভেম্বর অক্টোবর মাসে। এই শীত চলে গেলে গরম পড়বে, তখন গাছে ভরপুর ফল আসবে। ওই সারটা দিলে খুব ভালো হবে। যখন মাটিতে বসিয়েছিলাম, এবার এই গাছগুলো আমার 6 মাস কি 7 মাসের গাছ, গোবর সার মাটি দিয়ে বসানো, তারপরে মাঝে সাঝে খোল পচা জল, সবজি পচার জল এই দিয়েছিলাম। দিয়ে এখন একটু সার দিতে হবে, হাড়কুচি, শিংকুচি। এই সারটা এই সময় দিলে খুব ভালো হবে, গরমে ফল আসবে প্রচুর। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কী সার আমি দিই। এটা আমি 1 কিলো হাড়কুচি নিয়েছি এই প্যাকেটে, তবে এটা পুরনো আমার কিনা, যত পুরনো হয় তত ভালো। এটা আমার বেশি লাগে বলে আমি আগে থেকে কিনে রাখি। 1 কিলো আছে হাড়কুচি। এটাও আছে 1 কিলো শিংকুচি বলে, শিং চাচা বলে। এটা 1 কিলো আছে, 500 মতো নেব, অতটা নেব না। অর্ধেকটা নিলাম, 500 নিলাম। 1 কিলো আছে হাড়কুচি আর 500 আছে শিং চাচা। এখানে আছে 500 আছে নিমখোল। 500 নিমখোল আছে। আর এইটা দিয়েছি আমার বাড়িরই তৈরি চা পাতা দিয়ে, আর এই ডিমের খোসা শুকনো করে গুঁড়ো করে সেটা করা আছে, সেটা কিছুটা নিলাম। কাঁচা ডিমের খোসাকে রোদ্দুরে দিয়ে শুকিয়ে সেটা মিক্সিতে গুঁড়ো করে যে এটা করা, এটা নিলাম। এইটাই দানা ওষুধ। এটা দিই মাটিতে, টবের মাটিতে দিলে পরে কেল্লে টেল্লে হয় না। তারপরে পিঁপড়ে, উই পোকা, অনেক ধরনের পোকামাকড় এটাতে দিলে হয় না, সেটা একটু দিলাম। এটা দানা ওষুধ। এটা অনুখাদ্য। এটা হিউমিক অ্যাসিড। এটা মাটিতে দিলে পরে গাছ তাড়াতাড়ি খাবার গ্রহণ করতে পারে, মাটিটা খুব হালকা হয়ে যায়। এটা এক্সাম সল্ট, ম্যাগনেসিয়ামও বলে, ম্যাগনেসিয়াম সালফেট। এটা ফাঙ্গিসাইড। ড্রাগন গাছ আবার একটুতেই ফাঙ্গাস লাগে, তার জন্য এটা একটু দিলাম। এটা সাপ ফাঙ্গিসাইড, আমি কোটোতে ঢেলে নিয়েছি, এটা প্যাকেটে ছিল। সব উপাদানগুলো একটু মিক্স করে নিতে হবে। আর আমি প্রথমে কী করব, ওই গাছের গোড়াতে সারটা দেব, দিয়ে তারপরে গোবর সারটা আর উপরে দিয়ে দেবো। তারপরে মাটিতে আমার মাটি দিয়ে আর গোবর সার দিয়ে তৈরি করা আছে, ওই ড্রাগন গাছগুলো বসানো আছে। এবার মাটিটা আমি এর সঙ্গে আর দেবো না, উপরে এর সঙ্গে আর দিলাম না, মাটি দিলাম না, গোবর সারটাও দিলাম না। এই 1 মুঠো করে এক গাছের গোড়াতেই, একটা ওই ক্যারেটে 3টে করে আমার গাছ লাগা আছে, তার মধ্যে এতটা করে দেব, 2 মুঠো পরিমাণে করে আমি দিয়ে দেবো একটা ক্যারেটে। দিয়ে এই সারটা দিয়ে তারপরে আমি কি করব, গোবর সারটা উপরে দিয়ে দেবো, দিয়ে তখন এই হিউমিক অ্যাসিডের জলটা দিয়ে দেবো। আর খোল ভিজানো আছে, খোলটা এর সঙ্গে দিলে কি হতো, খোলের গুঁড়োটা দিলে ফাঙ্গাস লেগে যেত, তার জন্য আমি খোলের গুঁড়োটা সবসময় ভিজিয়ে ব্যবহার করি। এটা ভালো করে মিক্স করে নিয়ে এবার যাই দেখাই গাছের গোড়াতে আমি কী করে দিই। এই সারটা অনেকে কী করে, তৈরি করে প্রায় মাসখানেক 15 দিন মতন জলের ছিটা দিয়ে রেখে দেয়।
তবে আমার এই সার কচিগুলো শিং কচিগুলো একটু পুরনো, আর আমি তো মাটিটা এই সময় খোঁচাবো না, ওই জন্যে উপরেই দিয়ে দেবো। উপরে দিয়ে তখন গোবর সারটা দিয়ে দেবো হালকা। এই যে একটা গাছের গোড়াতে 2 মুঠো পরিমাণে দেবো, খুব বেশি দেবো না। এই যে দিয়ে দিলাম। ব্যাস এই হলো। এর উপরে একটু গোবর সার, আবার এবার 2-3 মুঠো করে গোবর সার ছিটিয়ে দেবো। এমন করে প্রত্যেকটা টবের গোড়াতে দিয়ে দেবো। এইভাবে করে আমি যতগুলো আমার দেখো উপরটা যতটা টব আছে আমার ক্যারেট আছে, ততটা ক্যারেটের গুঁড়ায় আমি 2 মুঠো করে দিয়ে দেবো। দেওয়ার পরে তখন ওই হিউমিক অ্যাসিড সেটাও একটু দেখি। এই যে এটা হিউমিক অ্যাসিড। আর অনেকে কী করে, খোল গুঁড়োটা ওর সঙ্গে মিক্স করে। আমি আবার 2-3 দিন আগে খোলটা ভিজিয়ে রেখেছিলাম। এখানে 250 গ্রাম খোল আছে, ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে ওই খোলটা আর ওই হিউমিক অ্যাসিডের জলটা দিয়ে দেবো গাছের গোড়াতে। যে জলটা আমার রেডি হয়ে গেল। চলো হয়েছে। এই যে এইটাতে আমার হিউমিক অ্যাসিড আছে আর খোল পচা জল আছে। দিয়ে এবার এটা গোবর সার, ওই সারটা আমি 2 মুঠো করে দিয়েছি একটা ক্যারেটে। এবারে এইভাবে করে 2-3 মুঠো করে গোবর সার উপরে পাতলা করে এরকমও দিয়ে দেবো। এইভাবে করে দিয়ে দেবো। সারটা শুধু একটু ঢেকে দিলাম। দিয়ে যে খোল পচার জলটা আছে আর একটা হিউমিক অ্যাসিডের জল, ফাঙ্গিসাইডটা যারা ওর সঙ্গে মিক্স করবে না তারা এর সঙ্গে ফাঙ্গিসাইডটাও দিতে পারো। এইটা নিয়ে তখন আমি ওই যে এইভাবে করে দিয়ে দেবো। ব্যাস দিয়ে দিলাম। এটাও তো সমান পরিমাণে করবো আমি। এটা উপর দিয়ে এরকম করে দিয়ে দেবো। গোবর সারটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর ওইভাবে এই খোল পচা জলটা ওই জলটা দিয়ে দিলাম। সব প্রত্যেকটা দেখালাম না, এইভাবে করে আমি সবগুলো করে দেব। এখন একবার এই সারটা দিলাম, আর একবার ফেব্রুয়ারি মাসে একবার এই সারটা দিলেই, তবে এই সারটা না, তখনকার সারটা আর অন্য দিতে হবে, সেটা তখন দেখাবো, সেই সময় একটা ভিডিও দেব। তাছাড়া আর কিছু সেরকম লাগে না গাছে। আর পোকামাকড় তো খুব একটা হয় না, তবে মাঝে সাঝে আর একটু ফাঙ্গিসাইড দিতে হয়, তাহলে গাছে আবার একটু ফাঙ্গাস লাগে। এ করো যে এইগুলো আমার গাছ, আর এই সবজির পচার জলটা দিই, তাতেই আমার গাছের সাইজগুলো খুব ভালো হয়েছে। ডালগুলো খুব সুন্দর মোটা মোটা হয়েছে। এই যে কচি কচি ডালগুলো আবার বেড়ায় তখন ঝুলে যাবে। খাবারটা দিলাম 1 সপ্তাহের মধ্যেই এইগুলো তখন বড় হয়ে যাবে ডালগুলো। আর খাবারের পরিমাণ যদি কম হয় তাহলে কি হবে, এই যে এটা যেমন ডালটা বেরিয়ে যাচ্ছে, খাবারের অভাবে এরকম গিট গিট হয়ে যায়। সে গিট ডালে কোনো ফল ভালোভাবে সেরকম হয় না। আর যত এরকম লম্বা লম্বা ডাল হয়ে ঝুলে যাবে, সেসব ডালে বেশি পরিমাণে ফল হবে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, নমস্কার।